আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে সিয়াম পালন করার জন্য ফরজ করেছেন। তিনি এভাবে উল্লেখ করেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে রমজান মাসে পুরো মাসব্যাপী, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম সিয়াম এমন একটি ইবাদত যেটি আল্লাহ তাআলা পূর্বের যুগের নবীদের উপরও ফরজ করেছিলেন, তাদের উপরেও বাধ্যতামূলক ছিল। সিয়ামের ইবাদতটি আল্লাহ তাআলা কেন দিয়েছেন, তার উদ্দেশ্য আল্লাহ তাআলা বাতলেছেন। আয়াতের শেষে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সিয়াম পালন করার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো, সেজন্য সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন। সিয়াম পালন করার মাধ্যমে মানুষ কিভাবে মুত্তাকি হতে পারে, সেটা এভাবে যে একজন মানুষ যখন সিয়াম পালন করে তিনি কিন্তু ব্যক্তিগতভাবে যতটাই তিনি দুর্নীতিগ্রস্ত হন না কেন বা যতটাই তিনি নীতিহীন হন না কেন, সিয়াম পালনের ক্ষেত্রে পৃথিবীর সকল সিয়াম পালনকারী ব্যক্তি নীতিহীনতার পরিচয় দেয় না, বরং তিনি তার নৈতিকতার পরিচয় দেন। প্রত্যেক ব্যক্তি সিয়াম পালন করে যত ক্ষুধাই লাগুক, যত পিপাসায় লাগুক, কেউ দেখুক আর না দেখুক, তিনি খাদ্য বা পানীয় গ্রহণ করেন না। এর মাধ্যমে তিনি তাকওয়ার অনুশীলন করেন, অর্থাৎ আমি যে আল্লাহর জন্য রোজা রাখছি তিনি তো দেখছেন, অতএব আমি সিয়াম রেখে কেউ দেখুক আর না দেখুক আমি পানাহার করতে পারি না। সিয়াম তো একটা নিশ্চয় গুরুত্বপূর্ণ ইবাদত, এর কিছু বিধিনিষেধ রয়েছে। জি জি, কিছু উল্লেখযোগ্য সিয়াম ভঙ্গের কারণ আপনি বলেন। মূলত সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। আর এই বিরত থাকা বলতে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছে সেটি হলো সুবহে সাদিক থেকে, অর্থাৎ ফজরের সালাত যখন শুরু হয়, টাইম যখন শুরু হয় আজানের সালাতের, ওই সময় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকল সায়েম বা সিয়াম পালনকারীর জন্য আল্লাহ তাআলা কয়েকটা জিনিসকে নিষেধ করে রেখেছেন। একটা হলো পান করা, একটা হলো আহার করা, আর একটা হলো কোনো যৌন চাহিদাকে চরিতার্থ করা, যে কোনো ভাবে স্ত্রী সহবাস করা। এই তিনটি কাজ মূলত মৌলিকভাবে সিয়ামকে ভঙ্গ করে দেয়। এবং বর্তমান আধুনিক যুগে যে সমস্ত ঔষধ গ্রহণ মানুষের খাদ্যের কাজ দেয়, সে সমস্ত ঔষধ গ্রহণও মানুষের সিয়ামকে ভঙ্গ করে দেয়। একইভাবে পানীয়ের কাজ দেয়, এরকম যদি হয় তো সেটাও মানুষের সিয়ামকে ভঙ্গ করে দেয়। অতএব তিনটা জিনিস থেকে বিরত থাকাটাই হলো সিয়াম। তো যে কথাটা বলছিলাম যে ধন্যবাদ মুহতারাম। সিয়ামের মাঝে কি ফরজ এবং নফল তো অবশ্যই রয়েছে, যেমন রমজান মাসের সিয়াম হলো ফরজ, আরো কিছু সুন্নাহ বা নফল সিয়াম এমন কিছু এর বর্ণনা আপনি দিতে পারবেন? ধন্যবাদ আপনাকে। সিয়াম, রমজান মাসের সিয়াম ফরজ, আরেকটা সিয়াম বাধ্যতামূলক বা ওয়াজিব। সে হলো কেউ যদি মানত করে যে আমার এই কাজটি হলে আমি সিয়াম করব, যদি এভাবে মানত করা উচিত নয়। মানুষ কোনো কাজ হাসিলের জন্য আল্লাহর উদ্দেশ্যে এমনি সেই ভালো কাজ করা উচিত, সিয়াম হোক সাদকা হোক। মানত করলে সেটি মানুষের জন্য জরুরি হয়ে যায় সিয়াম পালন করা। এছাড়া বাকি যত সিয়াম আছে সেগুলো সবগুলা নফল বা সুন্নাত। এরকম নফল বা সুন্নাত সিয়ামের ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ হলো আপনার মুহররম মাসের 10 তারিখের যে আশুরার যে সিয়াম, সেখানে অবশ্য রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা কমপক্ষে রাখতে বলেছেন, একটি আগে বা পরে যুক্ত করে। এই রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর আগের গুনাহ মাফ করে দেন, কোনো কারণে 1 বছর পরের গুনাহ মাফ করে দেন। আর আরেকটি আরাফার দিন সিয়াম আছে, যে আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে যেদিন হাজির আরাফার মধ্যে অবস্থান করবেন, সেদিনে পুরো বিশ্ববাসী যে যেখানে আছেন সেখান থেকে তারা ওই দিনে রোজা রাখবেন, সিয়াম পালন করবেন। এটি একটা নফল সিয়াম। শাওয়াল মাসের 6টি সিয়াম যদি কেউ পালন করে তাহলে সারা বছর সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাকে দিবেন, সেটিও নফল সিয়াম। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের সিয়াম যেগুলো, সেগুলোতে রাখা। সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের কথা বলছিলেন যে এই দিনে ইয়াউম ওয়ালিদ, আমি আমার জন্ম হয়েছে এই দিনে, অতএব তোমরা এই দিনে পারলে নফল সিয়াম রাখুন। নফল সিয়াম রাখতেন সোমবার। ধন্যবাদ মুহতারাম। আসলে সিয়াম, বিশেষ করে রমজান মাসের সিয়াম তো আমরা রমজান মাসেই শুরু করি। জি জি। তো একটি প্রশ্ন হয়তো জটিল হতে পারে প্রশ্নটি, তাহলে সারা বিশ্বে কি একই দিনে সিয়াম পালন করবে, না আপন আপন জায়গায় যদি সময়ের দূরত্বের কারণে একই দিনে চাঁদ দেখতে না পারে তাহলে আপন আপন জায়গায় সিয়াম পালন শুরু করবে? বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং যুগ যুগ ধরে এই বিষয়টি নিয়ে মতবিরোধ চলে আসছে আহলে ইলম, ওলামা একরামের মধ্যে। ওলামা একরামের সর্বোচ্চ পরিষদ বা তাবকার ভিতরে তেলাফ চলে আসছে। মূলত পৃথিবীর যে কোনো এক জায়গায় চন্দ্র দেখা গেলেই অন্য সমস্ত জায়গায় চন্দ্র দেখা প্রমাণিত হয়ে যায়। কিন্তু এটি কয়েকটি কারণে আমরা প্রত্যেকে যে যে এলাকায় থাকি সেই এলাকার আকাশের চাঁদ দেখে আমরা সিয়াম পালন করতে হবে কয়েকটি কারণে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো যে আমরা যদি
পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে আমরা অন্য জায়গায় চাঁদ দেখা বা সিয়াম পালন হওয়া বা শুরু হওয়া নির্ভর করি ওইটার উপরে, তাহলে একটা হলো ভৌগোলিকভাবে বর্তমান বিশ্বের বহু জায়গা আছে যে এক জায়গায় চাঁদ দেখা গেছে আর জায়গায় তখন দিন হচ্ছে। জি, আপনি যদি বিধানটিকে কার্যকর করি তাহলে সবার জন্য সমানভাবে কার্যকর করতে হবে, সেটা সম্ভব নয়। অতএব প্রত্যেকে, আর তাছাড়া নির্দেশ জারি, প্রত্যেক ভূখণ্ডের মানুষ যার যার মতো করে সেখানকার বিশেষ করে সময়ের দূরত্ব থাকলে সেক্ষেত্রে তারা ওই জায়গার নির্দেশই পালন করবে। মূলত ইসলামের চাহিদা তো ছিল গোটা মুসলিম বিশ্ব একটি শাসন এর অধিকারে থাকবে, তখন একটি ফরমান বলে সবগুলো চলবে, সেই বাস্তবতা তো এখন নেই। অতএব প্রত্যেকে যার যার ভূখণ্ডের থেকে তার ভূখণ্ডের মধ্যে চাঁদ দেখা গেলে তিনি ওইটার আলোকে। ধন্যবাদ মুহতারাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন একটি মনোমুগ্ধকর সাক্ষাৎকার। মুহতারাম আমাদের অনেক বিষয়ের সুন্দর সুন্দর জবাব দিয়েছেন। এ পর্যায়ে আমরা সময় শেষের দিকে আমরা বিদায় নিতে যাচ্ছি। আবারও হয়তো দেখা হবে সুযোগ হলে এই ধরনের মনোমুগ্ধকর সাক্ষাৎকারে ইনশাআল্লাহ। আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।